বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আজকে শুধুমাত্র একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। 19 নাম্বারের যে অঙ্কটা একটু বড় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে গোটা অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করবা। এবং আজকের যে পর্বটি সেটা হচ্ছে 37 নাম্বার পর্ব, অর্থাৎ এই গসাগু তোমাদের 34, 35, 36 এবং আজকে 37 এই অনুশীলনীটা 4টা পর্ব, আজকে 4 নাম্বার পর্ব চলতেছে। এই জন্য তোমাদেরকে বলবো যে গসাগু বা এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা একটু আগের পর্বগুলোও দেখে নিবা। তো এখানে আমরা যদি অঙ্কটা প্রথমেই দেখি, a স্কয়ার b ইন্টু a কিউব মাইনাস b কিউব, এখানে কমা দেওয়া আছে, তার মানে এটা একটা রাশি, এটা একটা রাশি এবং এইটা একটা রাশি। তাহলে গোটা অঙ্কটাতে আমরা রাশি পাচ্ছি টোটালে 3টা। তাহলে 3টা রাশি যেহেতু আমরা একটা একটা করে শুরু করব, তাহলে প্রথমেই লিখব প্রথম রাশি। তাহলে প্রথম রাশি আমাদের কি আছে, a স্কয়ার b ইন্টু a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, তাহলে a স্কয়ার b ছিল, থাকে যাবে। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের আমাদের একটা সূত্র আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। দেন প্রথম রাশিটা এখান থেকেই কমপ্লিট, প্রথম রাশির আর কোনো কাজ নাই। এবারে যেটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আমাদের কি আছে, a স্কয়ার b স্কয়ার a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। আচ্ছা, এখন দ্বিতীয় রাশিটার এখানে যেটা a স্কয়ার b স্কয়ার ছিল এটা থাকে যাবে, এটার কোনো কাজ নাই। এখন কাজ হচ্ছে আমাদের এটা, যেখানে আমাদের শুরুতে আছে a পাওয়ার 4, এখানে আছে b পাওয়ার 4। এই a পাওয়ার 4টাকে আমরা ডবল স্কয়ার করে ভাঙায় নিব, a স্কয়ার আবার দিব হোল স্কয়ার, এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে, এখানে b স্কয়ারটাকে ভাঙাবো ডবল স্কয়ার দিয়ে। তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী করে ক্লোজ করতে পারি। তাহলে এখানে আমাদের a স্কয়ার হইলো a পাওয়ার 4টাকে ভাঙাইলাম, এখানে b পাওয়ার 4টাকে ভাঙাই নিলাম। তাহলে এটা যদি a স্কয়ার হয়, এটা কি b স্কয়ার, মাঝখানে আমাদের কি লাগবে 2ab, 2a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার, এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে। কিন্তু এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এখন যে আমাদের এখানে ছিল শুধু a স্কয়ার b স্কয়ার, এবারে কিন্তু আমাদের এখানে আসছে 2a স্কয়ার b স্কয়ার। তার মানে এখানে a স্কয়ার b স্কয়ার আমাদের আসছে কয়টা, 2টা। বাট এখানে আমাদের ছিল কিন্তু একটা, সেক্ষেত্রে এখানে একটা বেশি চলে আসার কারণে এখানে আমরা একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিব, a স্কয়ার b স্কয়ার একটা আমরা মাইনাস করে দিব। তাহলে এখন যদি দেখো তোমরা a স্কয়ার b স্কয়ার থেকে গেল, এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে যদি খেয়াল করো তাহলে এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রটার প্রথম অংশটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার, এটার উপরে হবে হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, মাইনাস এখানে a b, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার ছিল, ওই a স্কয়ার b স্কয়ারটাকে আমরা a b করে হোল স্কয়ার করে দেব, a b করে হোল স্কয়ার করে দেব। দেন এখন যে কাজটা করব আমরা, a স্কয়ার b স্কয়ার ছিল থাকে গেল, এখন এইটা গোটাটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b। আমি আবারও তোমাদের একটি কথা বলতেছি, সেটা হচ্ছে এই ধরনের উৎপাদকের অনেক অঙ্ক কিন্তু আমরা 4.3-এর যে অনুশীলনীটা আছে উৎপাদকে বিশ্লেষণ করো, এই ধরনের অনেক অঙ্ক ওইখানে দেওয়া আছে। যদি এই ধরনের অঙ্ক উৎপাদকগুলা, বিশেষ করে উৎপাদক, মিডল টার্ম, এগুলো যদি বুঝতে তোমাদের কারো সমস্যা হয়, অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা 4.3-এর যে অনুশীলনীটা আছে ওই অনুশীলনীটার প্রত্যেকটা অঙ্ক একটু দেখে নিবা। আচ্ছা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে এটা গোটাটাই, এটা a, এটা হচ্ছে b। তাহলে আমরা আগে a বসাবো, a, এখন বসাবো প্লাস, এটা হচ্ছে b। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আমি সূত্রটা ওইখানে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সর্বপ্রথমে আমাদের আছে a বলতে যেহেতু আমাদের এটা গোটাটাই a, আমরা এখান থেকে কমপ্লিট বসাই দিলাম। তারপর এখানে কি আছে প্লাস, এই হইল প্লাস, তারপর আছে কি b বলতে a b।
আবারও এখন বসাবো a মাইনাস বি। এ বলতে এটা গোটাটাই, তাহলে এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস আছে, সেক্ষেত্রে এখানে মাইনাস, এখানে বি বসাইতে হবে, বি বলতে এ বি। দ্বিতীয় রাশিও এখান থেকে কমপ্লিট। এখন যেটা আছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা আচ্ছা এখানে সাইডে বোঝানোর চেষ্টা করি। তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশিটা আমাদের কি আছে, এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি পাওয়ার 4। আচ্ছা এটা সর্বপ্রথমে আমরা দেখব এখন আমাদের কমন যাচ্ছে নাকি। তাহলে এখানে এ কমন নিতে গেলে অবশ্যই তিনটা জায়গায় একই সংখ্যা থাকতে হবে, তবে আমরা কমন নিতে পারবো। এখানে এ আছে তিনটা, এখানে এ আছে দুইটা, এখানে এ আছে একটা। সেক্ষেত্রে কমন নেওয়ার ক্ষেত্রে ছোট যে সংখ্যাটা এটাই আগে আমরা কমন নিয়ে নিব। তাহলে কমন পাচ্ছি এ। দেখি আর কমন যাচ্ছে নাকি। এখানে বি আছে দুইটা, এখানে আছে তিনটা, এখানে আছে চারটা। তাহলে ছোট যেটা ওইটা কমন নেব, বি স্কোয়ার। এখন কমন নেওয়া শেষ, এখন আমরা বাকি সংখ্যাগুলো বসাবো। এ কয়টা ছিল, তিনটা। এ কয়টা ছিল, তিনটা। কমন নিচ্ছি কয়টা আমরা, একটা। তাহলে বাকি থাকবে দুইটা, দুইটা এখানে বসে গেল। এখন বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, আর কিছু বসবে না। এখানে প্লাস আছে, প্লাস। এখন এ এখানে কয়টা ছিল, দুইটা। কমন নিচ্ছি আমরা কয়টা, একটা। তাহলে একটা এ এখানে বসে যাবে। এখানে বি আছে তিনটা, কমন নিচ্ছি আমরা দুইটা। তাহলে একটা বি আবারও থেকে যাবে, প্লাস। এ একটাই ছিল, একটা কমন নিয়ে নিচ্ছি, আর বসবে না। বি এখানে আছে চারটা, কমন নিচ্ছি দুইটা। তাহলে এখানে দুইটা বি স্কোয়ার বসে যাবে। এখন যদি আমরা লিখি অতএব নির্ণয় গসাগু। এখন সর্বপ্রথম এখানে যে কমনগুলো আছে এই কমনগুলা এখানে অনেকেই আমি দেখছি যে এই যে কমনগুলো আছে এই কমনগুলো আলাদা করে নিয়ে নেয়। এখানে এইটা প্লাস এটা, এই তিনটারই একটা গসাগু বের করে তারপরে আবার নির্ণয় গসাগুর গোটাটারই একটা মান বের করে। তোমরা যদি চাও এইভাবেও লিখতে পারো, আর যদি মনে করো ডাইরেক্টলি লিখবা কোনো সমস্যা নাই। তাহলে আমরা যখন গসাগু করব, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ। তাহলে আমরা যখন নিব সর্বছোট অর্থাৎ সব থেকে ছোট যেটা ওইটাই আমরা নিব। তাহলে আমরা গসাগু পাইলাম এখানে কি এ। আচ্ছা এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, এখানেও আছে বি স্কোয়ার। তাহলে আমরা নিব বি। আশা করি বুঝতে পারতেছ যে আমরা যেটা ছোট সংখ্যা ওইটাই নিব, এবং তিনও জায়গায় অর্থাৎ তিনটা রাশিতেই ওই সংখ্যাটা থাকতে হবে। যেমন এখানে এ স্কোয়ার আছে অর্থাৎ এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ আছে, এখানে এ আছে। অর্থাৎ এই তিনটা রাশির মধ্যে যেটা ছোট আমরা ওইটাই নিতে হবে। যদি এই দুইটা রাশিতে থাকে, এই রাশিটাতে না থাকে, তাহলে ওই সংখ্যাটা আমরা নিতে পারবো না। আচ্ছা তাহলে এই কমন যেগুলো ছিল এইটা কমপ্লিট হইলো। এখন দেখো এখানে আছে এ মাইনাস বি, এখানে কি এ মাইনাস বি আছে, নাই। তার মানে এ মাইনাস বি আমরা নিতে পারতেছি না। তারপর এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তবে এখানে সাজানো নাই। এই লাইনটা এক কাজ করে নিতে পারো তোমরা, এটা আগে একটু সাজায় নিতে হবে। এখানে আরেকটা লাইন বাড়ায় নিলে একটু সাজায় নিতে হবে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এ বি প্লাস বি স্কোয়ার, এ বি মাইনাস প্লাস বি স্কোয়ার, এটা নিচে লেখা যাবে কিনা একটু দেখে নিব। আচ্ছা যদি এটা হয় তাহলে এখানে হচ্ছে অতএব নির্ণয় গসাগু, যেটা এখন তোমাদেরকে আমি দেখাইলাম। আচ্ছা গসাগু আমরা বের করছিলাম এ বি। এখন এখানে আছে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি নাই, এখানেও নাই, ওইটা আর বসবে না। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা মিলতেছে শুধু আমরা ওইটাই নেব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। এটাই অ্যান্সার। অঙ্কটা দেখতে মনে হচ্ছে একটু বড়, বাট একটু যদি খালি ভালো করে বুঝো খুব সহজ। শুধু একটু ঝামেলা, সেটা হচ্ছে দ্বিতীয় রাশিটাতে এইটাকে খালি সূত্র বানাইতে হচ্ছে, খুব যে কঠিন এমনটা না। দেখো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, অবশ্যই সূত্র যদিও এই অঙ্কগুলোতে খুবই কম আসে, অবশ্যই তুমি অঙ্ক বইটা নিয়ে বসলে অ্যাট ফার্স্ট প্রথম যে কাজটা তোমার সেটা হচ্ছে আগে তুমি গোটা সূত্রগুলো একবার অবশ্যই দেখে নিবা।
গোটা সূত্রগুলো যতই তোমার ক্লিয়ার থাকুক না কেন, তারপরেও গোটা সূত্রগুলো একবার তুমি কমপ্লিটলি দেখে নিবা, দেন তারপরে তুমি অঙ্ক শুরু করবা। দেখো এখানেও কোনো সূত্র এখানে একটা সূত্র বসছে, এখানে কোনো সূত্র বসলো না, এখানে আবার দ্বিতীয় রাশিটাতে দুইটা সূত্র বসছে। এখানে একটা a প্লাস বি হোল স্কয়ার সূত্রের প্রথম অংশটা বসছে, আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র বসছে। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই সূত্রগুলো একটু ভালো করে দেখে নিবা। আর আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি কোনো ধরনের সমস্যা ফেস হয় অবশ্যই সেটাও কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর এবং আরও সহজ ভাষায় উপস্থাপন করার। তো আজকের ক্লাসটা এখান থেকে শেষ করব। অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যদি চ্যানেলে অবশ্যই একবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।